সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রেনিং মাস্টার। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ আপডেট নিয়ে চলে এসেছি। নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না। নো ইন্টারভিউ, কোনো রকম ইন্টারভিউ হবে না। নো ফিস, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এর থেকে ভালো সুযোগ আর কি হয়? ডাব্লিউবি বিদ্যুৎ দপ্তরে নিয়োগ, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ হচ্ছে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। অনলাইনে তোমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এই মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যেখানে আবেদনের শেষ তারিখ 27শে ফেব্রুয়ারি। তো দেখে নাও তোমরা কিভাবে আবেদন করবে, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে বলা হয়েছে। তো এই দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 6 ফেব্রুয়ারি 2026 থেকে 11টা AM থেকে, এবং 27শে ফেব্রুয়ারি কিন্তু তোমরা 2026 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে হবে বিকেল 5টা পর্যন্ত। এবং বলে দিয়েছে তোমাদের কিন্তু এখানে যে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হবে, অন্যান্য মোডে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। অর্থাৎ অফলাইনে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। এবারে দেখো, তোমাদের যেটা বললাম নো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের কোনো রকম এখানে আবেদন মূল্য লাগে না। এটা একটা খুবই ভালো সুযোগ। অন্যান্য ক্ষেত্রে তোমরা কি দেখো যে তোমাদের আবেদন মূল্য লাগে। এবারে চলে আসো সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সব থেকে যেটা প্লাস পয়েন্ট এখানে হচ্ছে কি মেরিট বেসিস, ঠিক আছে? অর্থাৎ তুমি যে যোগ্যতায় আবেদন করবে সেই যোগ্যতার পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমার কিন্তু একটা লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? এবং তোমার কিন্তু সিলেকশন হবে। ওকে, এবারে আরও নিচে চলে আসে। এখানে কি বলেছে তোমাদের দেখতে পাচ্ছ এই যে নিয়োগ, এখানে কিন্তু তোমাদের ডিউটি হবে, যেখানে তোমাদের অনেক তোমরা লিভ পেয়ে যাবে। ক্যাজুয়াল লিভ বছরে 14টি আছে, মেডিকেল লিভ বছরে 10টি আছে, ঠিক আছে? এছাড়াও কিন্তু এক্সট্রা অর্ডিনারি লিভ তোমরা পেয়ে যাবে। তোমাদের ফর্ম ফিল আপের তারিখটা এখানে ভালো করে একটা শিডিউল দিয়ে দিয়েছে। স্টার্ট ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশান, অর্থাৎ 6/2/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট হচ্ছে কি 27/2/2026। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, সিঙ্কিং অফ কন্ট্রাক্ট এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে। এবার তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তো এবারে ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সে লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে তোমরা এই পেজে চলে আসবে। লিঙ্কে ক্লিক করে এখানে আসার পর দেখতে পাচ্ছ কেরিয়ার বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা প্রত্যেক দিন এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে পারো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলো এবারে দেখে নেব। কেরিয়ার সেকশানে আমি একবার ক্লিক করে দিলাম। এখানে তুমি যেই ক্লিক করবে তোমার সামনে কিন্তু একটা আবার নতুন কিছু সেকশন ওপেন হয়ে যাবে। দেখো প্রথমেই লেখা আছে কি, এই যে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অপশন, দেখতে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ, যেখানে দেওয়া আছে কি তুমি ক্লিক হেয়ার অপশনে তুমি ক্লিক করে দাও। আবার যদি তুমি নোটিফিকেশন ডাউনলোড করতে দাও, ডিটেল নোটিফিকেশন এখানে তুমি ক্লিক করবে। তো ক্লিক হেয়ার অপশনে তুমি ক্লিক করে দাও। এখানে যে তুমি ক্লিক করবে আবার তোমার সামনে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে, যেখানে বলেছি যে 27শে ফেব্রুয়ারি কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এবারে তোমরা কি করবে, একটু নিচে চলে আসো। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্টস লগ ইন, এখানে একটা অপশন পেয়ে যাচ্ছ। তো তোমরা কি করবে, তোমাদের তো লগ ইন করা নেই, রেজিস্ট্রেশন করা নেই, এখানে তোমার কোনো কাজ নেই। তুমি কি করবে, নতুন করে রেজিস্ট্রেশন করবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা থাকলে তুমি অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করে কিন্তু তুমি লগ ইন করতে পারো। এবার না করে থাকলে তুমি নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দাও। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আবার তোমার সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে তোমার কিন্তু সেই ফর্ম ফিল আপের পেজ চলে এসছে। তুমি কি করবে, নিজের ফুল নেম দেবে, গার্জেন্স নেম, ফাদার্স নেম দেবে, ঠিক আছে, বাবার নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার সিলেক্ট করবে। এখানে সেই স্টেট অ্যাপ্লিকেশন ফর কোন মানে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট। আচ্ছা, এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ঠিক আছে, আধার নাম্বার দেবে, স্টেট সিলেক্ট করবে কোন স্টেট থেকে। তুমি দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে হবে, আসাম থেকেও অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরা থেকে, সমস্ত তুমি রাজ্য থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাড্রেস দিয়ে দেবে একদম ডিটেলস, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, পিনকোড দেবে এখানে, ঠিক আছে, কাস্ট কমিউনিটি কোন কাস্টের আন্ডার হবে সেটা দেবে, এসসি এসটি ওবিসি জেনারেল। এখানে কাস্ট সার্টিফিকেটের কিন্তু এখানে একটা 500 থেকে
1 MBর মধ্যে 500 KB থেকে 1 MBর মধ্যে একটা কিন্তু PDF তুমি এখানে আপলোড করবে। মাধ্যমিকের কোন বোর্ড সেটা সিলেক্ট করবে, পাসিং ইয়ার দেবে, পার্সেন্টেজ দেবে, কত পার্সেন্টেজ, হাইয়ার কোয়ালিফিকেশন থাকলে সেটা দেবে, উচ্চ মাধ্যমিক পাসিং ইয়ার দেবে, পার্সেন্টেজ দেবে, ঠিক আছে। এবার হচ্ছে তুমি যদি এখানে যদি ইউনিভার্সিটি পড়ে থাকো সেটা তুমি দেবে। দেখতে পাচ্ছ এখানে তোমার ইউনিভার্সিটি বা গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ITI যেটা করে থাকবে, যে ডিগ্রি থাকবে সেটা দেবে, পাসিং ইয়ার দেবে, পার্সেন্টেজ দেবে। এবার হচ্ছে তুমি যেই যোগ্যতায় অ্যাপ্লাই করলে সেটার মার্কশিট, সার্টিফিকেট এখানে আপলোড করবে, ফটোগ্রাফ দেবে নিজের, ঠিক আছে, পাসপোর্ট সাইজের 50 থেকে 500 KBর মধ্যে, সিগনেচার আপলোড করবে। এবারে এগুলা এই যে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড অ্যান্ড লোন কী আছে ইনফরমেশান, এগুলো টিক করে দেবে। তারপর কিন্তু প্রিভিউ অপশনে তুমি ক্লিক করে দাও, ব্যাস তোমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট, ঠিক আছে, তোমার কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট। এবারে তুমি আরও ডিটেলস দেখে নাও। তো তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এই যে এটা নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু তোমাদের বিভিন্ন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে তোমাদের অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান, ডিপ্লোমা, ITI, যেখানে তোমাদের কিন্তু তোমরা বলতে পারো যে দাদা এই অ্যাপ্রেন্টিসশিপটা আমরা করবো কেন। তোমরা অ্যাপ্রেন্টিসশিপটা চলাকালীন তোমরা একটা বেতন তো পাবে, স্টাইপেন্ড বলা হয় যেটাকে, সেটা তো পাবেই। অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু সবার আগে যদি নিয়োগ হয় তোমাদের আগে নিয়োগ হবে, ঠিক আছে, অনেক সুযোগ সুবিধা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা যদি বাড়িতে বসে থাকো, বসেই বা থাকবে কেন, অ্যাপ্রেন্টিসশিপটা করে নাও, একদম তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা বেতন কত পাবে। যদি তুমি গ্র্যাজুয়েট যোগ্যতায় করো তাহলে কিন্তু তুমি 10,500 পেয়ে যাচ্ছ, উচ্চ মাধ্যমিক 9,500 পেয়ে যাচ্ছ, মাধ্যমিক যোগ্যতায় 9,300। এছাড়াও কী কী যোগ্যতা লাগবে ভালো করে দেখে নাও। এজ লিমিটের ব্যাপারটা একটু দেখে নাও, এখানে 18 বছর ন্যূনতম হতে হবে, ঠিক আছে। 1/1/2026 অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে অনুযায়ী তোমাদের 18 বছর ন্যূনতম হতে হবে, এবং কোনো রকম ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়নি, অর্থাৎ তোমরা যে কোনো যোগ্যতায় 18 থেকে যে কোনো যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো। এবারে দেখে নাও এখানে শূন্যপদ কত থাকছে। এখানে তোমাদের শূন্যপদ থাকছে 138টি টোটাল শূন্যপদ। আর এখানে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো এখানে কি কি যোগ্যতায় কি তোমার কোন পোস্টে কি যোগ্যতা লাগছে ভালো করে দেখে নাও। 138টি টোটাল পোস্ট, যেখানে তোমাকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল যদি অ্যাপ্লাই করো এখানে টোটাল 11টি পোস্ট আছে। গ্র্যাজুয়েশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাথে তোমাকে কি 4 ইয়ার্স ফুল টাইম কোর্স করে থাকতে হবে এই গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এবং কি বলেছে, অ্যানি ইনস্টিটিউট রেকগনাইজড বাই AICTE, ঠিক আছে, অর্থাৎ তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট কিন্তু করে থাকতে হবে, ওকে। এবার হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। এবার কি বলছে, তোমাকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি 3 বছরের ফুল টাইম নিয়ে তোমাকে ডিপ্লোমা কিন্তু করে থাকতে হবে। এবার হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ITI ইন ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান। এখানে কিন্তু দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, এবং সাথে তুমি যদি 2 বছরের ITI করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, আর কিছু যোগ্যতা লাগবে না, মাধ্যমিক প্লাস ITI। এটা কিন্তু অনেক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, অবশ্যই বলবো আবেদনটা করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।